এলাকায় কারখানা গড়ে উঠলেও স্থানীয় বেকার যুবকদের কাজ মেলেনি। কর্তৃপক্ষ বারংবার কাজের প্রতিশ্রুতি দিলেও তা পালন করেননি। প্রতিবাদে বুধবার সকালে বেসরকারি কারখানা গেটের সামনে বিক্ষোভ দেখালেন কাঁকসার বামুনারা গ্রামের প্রায় শতাধিক বেকার যুবক। অভিযোগ, গত 3 বছর আগে কারখানা শুরু হওয়ার পর থেকে কর্তৃপক্ষের প্রতিশ্রুতি মিললেও স্থানীয় বেকার যুবকেরা কাজ পাননি। স্থানীয় তৃণমূল নেতৃত্বকে জানিয়েও মেলেনি সুরাহা। বাধ্য হয়ে এদিন সকালে কারখানা গেটে বিক্ষোভ দেখালেন বামুনারা গ্রামের বেশ কিছু যুবক। দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। বেশ কিছুক্ষণ বিক্ষোভের পর পুলিশ প্রশাসন ও কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। আমাদের বামুনারা গ্রামে অসংখ্য বেকার 3 বছর আগে সরকারি কার্যালয়ে অতিরিক্ত জেলা শাসককে নিয়ে পরে জনশুনানি হয়েছিল। সিসিএম বেড়েছে, বাকি বেড়েছে, 350 জনে বর্তমান কর্মসংস্থান রয়েছে। এই মালিকের যে পুত্র এবং কন্যা, ওনারা কথা দিয়ে এসেছিলেন কর্মসংস্থান করবেন। 3 বছরের মধ্যে আমরা গ্রাম পক্ষ থেকে 50 বার ওনার কাছে এসেছি, জোর হাতে আবেদন করেছি যে স্যার বেকার ছেলেদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন। বরাবর মিথ্যা কথা, কারখানা টাকা সত্ত্বেও বলে দিচ্ছে নেই। আজকেও সকালে যখন আমরা এসেছি, পিছনে দরজা দিতে বেরিয়ে গেছে। ওনার যে দায়িত্বে সিকিউরিটি রয়েছে তাদেরকে বলে দিয়েছে, বলে দাও 1 মাস বাদ দেখা করব। এটা আজকে 3 বছর হয়ে গেল স্যার। অসংখ্য বেকার দিনে 3 কোটি টাকা রোজগার করছে। উনিও তো একটা স্থানীয় লোক, ওনার তো বাড়ি বিহারপুর কাকসা থানা, ওনার তো একটা সাধারণ মানবিকতা থাকা দরকার। আমরা দিনের পর দিন আসছি বেকার ছেলে, কর্মসংস্থান নেই তা তো নয়, কারখানা যে অনুন্নত তা তো নয়, কারখানা তো প্রতি বছর ডেভেলপ হচ্ছে, কারখানা সম্পরিচয় করছে। বলুন তো আমাদের বেকার সংস্থান আরো বছর ছেলে আমাদের গ্রামের, এই ছেলেগুলো গ্রামে বামুনারা গ্রামে, এই ছেলেগুলো দীর্ঘদিন ধরে এই মালিকের কাছ থেকে প্রতারণা হয়ে আসছে। মালিক যখন প্ল্যানটাকে বৃদ্ধি করে, কিছুদিন আগে একটা পলিউশনের জন্য এনওসির জন্য ওরা লোকাল মানুষদের কাছে একটা করে সিগনেচারের প্রয়োজন পড়ে। তখন কিন্তু আমাদেরকে ডাকা হয়েছিল, আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ওইখানে দাঁড়িয়ে, পঞ্চায়েত অফিসে ওখানে দাঁড়িয়ে আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে 30টি কি 50টি লোক আমাদের গ্রাম থেকে নেবে, কোনো 300 লোকের ক্যাপাসিটি নতুন প্ল্যান বসাচ্ছেন। সেটা গত 3 বছর আগে থেকে আমাদের কিন্তু আজ কাল পরশু তরশু এসব করছে। আমরা লোকাল নেতৃত্বকে জানাচ্ছি, লোকাল নেতৃত্বর একই কথা, যাই বলছি সব জায়গায় মালিক পক্ষের কাছ থেকে আমরা কোনো সদুত্তর পাচ্ছি না। লোকাল নেতৃত্ব বলতে আমাদের তৃণমূল পার্টিকে জানিয়েছি, আমাদের এখানে যে নেতৃত্ব দেন যারা, আমরা তাদেরকে জানানো হয়েছে, তাদেরকে আমাদের পক্ষ থেকে অনেকবার গেছি, আমরা প্রত্যেকবার যাচ্ছি, আর তারাও কিছু করতে পারছে না, কারণ মালিক পক্ষরা কিছুই করছে না। তারা মালিকদের সঙ্গে যে কথা হয়েছে সেসব আমাদেরকে বলছেন যে দেখো এরকম এরকম ব্যাপার, আমরা নিতে পারছি না, মালিকরা নিচ্ছে না কাজ, তো তোমরা দেখো কি করবে। আমরা তাই গ্রাম থেকে ঠিক করেছি, গ্রামে যে ছেলেরা আছি, বেকার ছেলেরা আছি, আমাদের যেহেতু 3 বছর ধরে ওনারা আটকিয়ে রেখেছেন, আমাদের কিন্তু এই অবিলম্বে এদেরকে কাজ চাই। আমাদের যা স্টিল সেক্টরের এখন পরিস্থিতি, ঠিক আছে, খালি আমার বলে নয়, পুরো স্টিল সেক্টরটারই একটু ব্যবসা সবারই খারাপ চলছে, ঠিক আছে। অতএব এখন হয়তো ওনাদের পুরো ফুলফিলমেন্টটা আমি করতে পারছি না, যার জন্য রাগ অভিযোগ ওদের স্বাভাবিক, যেটা ওদের হওয়ার দরকার, ঠিক আছে। কিন্তু আগামী দিনে আমি আপনাদের সাথে ওদের কথাবার্তা হলো? হ্যাঁ, ওনারা নিয়ে কোনো আমাকে কিছু ডিস্টার্ব করে মানে একটা অভিযোগগুলোই বলেছেন, ঠিক আছে। আগামী দিনে একটু আমি আমার ব্যবসাটাকে ঠিকঠাক করে আমি ওনাদের পাশে যতটা করার আমি অবশ্যই করব। অবস্থান করেছিলাম যে গ্রামের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তো আমরা অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 2-3 ঘন্টা বসে থাকার পর মালিকপক্ষ এবং প্রশাসনের তরফ থেকে আমাদেরকে আশ্বাস দেওয়া হয় যে আগামী 2-3 দিনের ভেতরে ওনারা নিজেদের মধ্যে একটা চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত নেবেন, এবং আমাদেরকে আশ্বাস দিলেন যে অবশ্যই গ্রামের ছেলেদের কাজে নেওয়া হবে। কাঁকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে।
বাইকের স্বপ্ন আপনার, ভরসা আমরাই। আনিস টিভিএস নিয়ে এলো বাইক কেনার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। যেকোনো টিভিএস টু হুইলারের সাথে পাচ্ছেন নিশ্চিত আকর্ষণীয় উপহার। এছাড়াও থাকছে ফ্রি পেট্রোল, ফ্রি হেলমেট, ফ্রি সিট কভার ও সহজ কিস্তিতে লোন পরিশোধের সুবিধা। আমাদের এখানে স্বল্প মূল্যে টিভিএস মেকানিকের দ্বারা সার্ভিসিং ও হোম সার্ভিসের সুবিধা রয়েছে। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। আমাদের ঠিকানা এসবি মোড়, সঞ্জীব সরণি রোড, দুর্গাপুর স্টেশন বাজার। আমাদের ফোন নম্বর 7872776667 এবং 7384601357। আপনার 2 চাকার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আজই আসুন আনিস টিভিএস এ। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।